শুভ বিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। আমি কথা বন্ধু তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেন নিয়ে। আপনাদের সাথে থাকবো বন্ধু। কিছুক্ষণ আপনাদের সাথে ফেসবুক লাইভে থাকবো। আমি যদিও রেডিও লাইভে আছি 6:25 পর্যন্ত, কিন্তু আজকে চলে এসেছি কিছুক্ষণের জন্য, মাত্র আধা ঘন্টা আপনাদের সাথে থাকবো ফেসবুক লাইভে। বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন আর ছুটির পরে ব্যস্ত জীবনে ফিরছেন সবাই। তাই আজকের টপিকটি রেখেছি আপনাদের জন্য, ছুটি শেষে পরিবারদের মানুষদের ছেড়ে যাওয়ার অনুভূতিটা কীরকম। আসলে তাই দীর্ঘ টানা হয়তো 4 দিন, যাদের সরকারি চাকরি রয়েছে তারা 4 দিন ছুটি পেয়েছেন, যাদের বেসরকারি তারা হয়তো নিম্নে অনেক সুন্দর দেখা যাচ্ছে যে 3 দিন ছুটি পেয়েছেন, কখনো কখনো হয়তো কেউ 2 দিন ছুটি পেয়েছেন, কেউ কেউ হয়তো 1 দিন ছুটি পেয়েছেন। সব মিলে যার দীর্ঘ সময় ছুটি কেটেছে তাদেরকে নিয়ে বলবো যে ছুটি শেষ করে পরিবারদের মানুষদের ছেড়ে যাওয়ার অনুভূতিটা আসলে কেমন। সব থেকে বড় বিষয় হচ্ছে, আমরা যারা চাকরি জীবনে থাকি, যারা হয়তো নিজ জেলায় থাকি, তাদের জন্যে হয়তো বা সেরকমটা মন খারাপের বিষয় হয়ে ওঠে না, কিন্তু যারা আমরা নিজের জেলা ছেড়ে অন্য জেলায় গিয়ে চাকরি করি বা জব করি, তাদের জন্য একটু বেশি টাফ হয়ে যায়, কারণ তারা সুযোগ পেলে বা সময় হলেই চলে আসতে পারেন না। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে পরিবারের মানুষদের ছেড়ে অনেকটা দূরে থাকতে হয়, একা একা অনেকটা সময় থাকতে হয়, অনেকটা সময় কাটে আপনাদের। সেখান থেকে বলবো যে আপনারা এই যে একটা লং ছুটি পেয়েছেন, হয়তো ঈদের সময় একটা লম্বা ছুটি পান, তাছাড়া সেভাবে আর লম্বা ছুটি পাওয়া সম্ভব হয় না। কিন্তু আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের পুজো উৎসবে এই যে টানা একটা ছুটি আমরা এবার প্রত্যেকেই পেয়েছি, যেটা হয়তো বা সব সময় হয় না, আমরা একদিন পেয়ে থাকি, কিন্তু এটা ভাগ্যবশত আপনাদের ক্ষেত্রে 4 দিন ছুটি হয়ে গেছে। তো সেই 4 দিন ছুটি আপনারা কিভাবে কাটালেন, পরিবারের মানুষদের সাথে কিভাবে কাটিয়েছেন, এবং আজকে কর্মজীবনে ফিরছেন সবাই, কারণ কালকে থেকে সরকারি চাকরি যাদের, তাদের তো কালকে থেকে অবশ্যই আবার কর্মজীবনে ফিরতে হবে। তো সেইখান থেকে পরিবারের মানুষদের কাছ থেকে দূরে গিয়ে বা দূরে যাচ্ছেন এই দীর্ঘ 4 দিন ছুটির পরে, আপনাদের অনুভূতিটা কি সেটি অবশ্যই জানতে চাই। আমরা যারা নিজ জেলায় জব করি তারা এমনিতেই মনে হয় যে চাকরি করতে করতে মাঝে মধ্যে আমাদের একটা ছুটির প্রয়োজন, বা একটা মনে হয় যে একটু ফ্রেশনেসের প্রয়োজন, বাইরে কোথাও গিয়ে হয়তো বা একটু ঘুরে আসা বা পরিবারের সাথে সময় কাটানো, যেটা একেবারে আমাদের কারোই হয় না পরিবারদের সাথে সময় কাটানো। তো সেখান থেকে বলা যেতে পারে যে পরিবারের মানুষদের সময় দেওয়া, এই ছুটিগুলো যখন পাই সেই ছুটিগুলোতেই কিন্তু আমরা পরিবারের মানুষদের সাথে সময় কাটাই, তাদের সাথে থাকি, দেখাচ্ছে ভালো লাগা খারাপ লাগাগুলো ভাগাভাগি করে নিই, এই যেসব হয়তো বা একটু বড় ছুটিগুলো আসে সেগুলোর মধ্য দিয়ে। তো সেইখান থেকে বলবো আমাদের এই নিত্য প্রতিদিনেই অফিসে যাওয়া, অফিস থেকে আসা, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে পরিবারদেরকে সময় দিতেই পারি না। সেইখান থেকে বলতে পারি যে আমাদেরই মনটা খারাপ হয়, আমরাই হয়তো মাঝে মধ্যে অনেকটা মন খারাপ করে ফেলি যে পরিবারদের সময় দিতে পারি না। তাহলে ভাবেন, যারা নিজ জেলা থেকে পরিবার সবাইকে ছেড়ে বাইরে আছে এবং বাইরের জেলায় জব করছে, তাদেরকে সেখানেই থাকতে হয় মাসের পর মাস। তো তাদের ক্ষেত্রে আসলে সেই সময়টা, সেই সিচুয়েশনটা কেমন হয়ে ওঠে। তাই এই দীর্ঘ 4 দিন ছুটি কাটানোর পরে, কারণ ছুটিতে প্রত্যেকেই বাড়ি এসেছেন এবং প্রত্যেকেই বাড়িতে আসার পরে আজকে হয়তো আবারও ফিরে যাচ্ছেন কর্মজীবনে, কর্মব্যস্ততায়, আবার সেই একঘেয়ে একরোখেটে বলে না যে একেবারে একরোখা টাইপের হয়ে গেছে, সেই লাইফে আবার ফিরে যাচ্ছেন। তা আসলে পরিবারদের ছেড়ে যাচ্ছেন, আপনাদের অনুভূতিটা কি সেটি অবশ্যই জানতে চাই। রয়েছেন কয়েকজন বন্ধু রয়েছেন, আর কি টুটুল লিখেছেন ফুলগুলোর সাথে বেশ মানিয়েছে, তো আপনাকে ধন্যবাদ বন্ধু। হ্যাঁ, আমার এই পাশে যেহেতু লাল কালার ফুল আছে আর আমি পরেছি গ্রিন কালার মানে সবুজ কালার, আমার এই পাশেও আছে বেগুনি কালার, হালকা গোলাপি কালার, তো সব মিলিয়ে কালার কমিউনিকেশনটা বেশ ভালো হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধু, আপনাকে ভালো লেগেছে। আব্দুল মোতাল্লিব আছেন, লিখেছেন শুভ বিকেল, কেমন আছেন। শুভ বিকেল বন্ধু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। আব্দুল মোতাল্লিব আছেন, লিখেছেন মুনিয়া পাখি তিথি, তোমাকে আজকে একদম ঝাকাস লাগছে, ধন্যবাদ বন্ধু, আমাকে ভালো লাগছে এই জন্যে। রাজিম আমিন আছেন, লিখেছেন মিয়াপাড়া থেকে দেখছি, ধন্যবাদ বন্ধু মিয়াপাড়া থেকে সাথে থাকার জন্য এবং আমাকে দেখার জন্য। বন্ধুরা,
চলছে বিকেল ট্রেন আয়োজন। আর কথা হচ্ছে আজকের টপিক, সেটি হচ্ছে ছুটি শেষে কর্মজীবনে ফিরে যাচ্ছেন, পরিবারের মানুষদের ছেড়ে ফিরে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কেমন? রাজিম আমির, আপনি যতদূর জানি আপনি কর্মক্ষেত্রে ঢাকায় থাকা হয় আপনার, তো সেই ক্ষেত্রে ছুটি তো আজকেই শেষ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো পরিবারের মানুষদের ছেড়ে কর্মজীবনে তো অবশ্যই ফিরবেন, তো আপনার অনুভূতিটা কি সেটি অবশ্যই জানাবেন। প্রত্যেক বন্ধুকেই বলছি তাদের অনুভূতিগুলো কেমন সেটি অবশ্যই জানাবেন। আসলে পরিবারের মানুষ, এক কথায় বলে আমাদের, দেখা যাচ্ছে একটা প্রবাদ ভাষায় বলে যে যে যেখানে থাকে সে সেখানকার মর্ম বুঝে। তো সেইখান থেকে বলা যেতে পারে যখন আমরা বাড়িতেই থাকি তখন আমরা বুঝি না যে পরিবার কী জিনিস, পরিবারের সাথে থাকা, পরিবারের বন্ধনে থাকা সেটি কী জিনিস। মনে হয় যে পরিবার থেকে পালিয়ে পালিয়ে বেরোতে পারলেই মনে হয় সব থেকে বেশি ভালো হতো এবং সব থেকে আনন্দদায়ক বা সব থেকে মজার একটা সময় কাটতো। কিন্তু যখন কেউ পরিবার ছেড়ে বাইরে যায় এবং বাইরে গিয়ে সেখানে গিয়ে আলাদা থাকে, অনেকটা সময় পরিবারের সাথে থাকা হয় না, অনেকটা সময় পার করা হয় না, তখন সে তার জায়গা থেকে বোঝে যে আসলে পরিবার কী জিনিস। তাহলে এই জন্যে বলে যে যে যার জায়গায় থাকে সে তার মর্ম বোঝে। কখনো কখনো আমরা নিজেরাই পরিবার ছেড়ে পালাতে চাই, আবার কখনো কখনো পরিবারের সাথে থাকার জন্যে অনেক আকুলতা ব্যাকুলতা তৈরি হয় আমাদের মধ্যে। তো সেখান থেকে বলবো যে আসলে তাই, কারণ যখন পরিবারের সাথে থাকি তখন সে জায়গায় সে মানুষগুলোর ইমোশন, সে মানুষগুলোর ভালো লাগা খারাপ লাগা আমরা সেগুলো খেয়াল রাখি না, কিন্তু যখন পরিবার থেকে বাইরে থাকি তখনই বুঝি যে আসলে পরিবারের মানুষগুলো কতটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কতটা আমাদের জন্যে ভালো, কতটা আমাদের জন্য খারাপ, সব কিছুই বুঝে উঠতে পারি। রয়েছেন বন্ধু মোহাম্মদ সাজ্জাদ আলম, লিখেছেন তিথিয়াপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, ঈদুল আজহার পর কিছুদিন ছুটি, আজ কেউ নাই বলে ছুটির উদযাপন করতে পারি না। কেন বন্ধু, আপনার কেন কেউ নেই বলছেন? আপনার পরিবারে কি মা বাবা ভাই বোন বা অন্যান্য আত্মীয় স্বজন কেউ নেই? আসলে আপনি কেউ নেই বলতে কোন জিনিসটি বুঝিয়েছেন সেটি যদি অবশ্যই জানাতেন অবশ্যই ভালো লাগতো। আর ছুটি উদযাপন করতে পারেন না কেন সেটি অবশ্যই জানাবেন। আসলে কোন ব্যক্তিটি বা কোন মানুষটি আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ আপনি মনে করছেন সেটি অবশ্যই আমাকে পাঠাবেন। তবে আপনি যদি কোনো একজন ব্যক্তি মানে কোনো একজন মানুষকে যদি ধরে রাখেন যে সে হয়তো আপনার সহধর্মিণী বা জীবনসঙ্গী বা মনের মানুষ বা কাছের মানুষ যাই বলে থাকেন, সে নেই বিধায় আপনি আজকে ছুটি উদযাপন করতে পারছেন না, এটা কিন্তু একেবারেই ভুল। সে মানুষটি যেমন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা জায়গা বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সেটির সাথে সাথেও কিন্তু বন্ধু আমাদের জীবনে মা বাবা ভাই বোন পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সেখান থেকে যদি আপনার জীবনে যদি মা বাবা না থাকতো তাহলে হয়তো আপনার যে সহধর্মিণী আছে সে যদি থাকতো তাহলে বারবার হয়তো তার সাথে এই কথাটাই শেয়ার করতেন যে যদি আপনার বাবা মা বেঁচে থাকতো, বা হয়তো ভাই আছে বোন আছে, ভাই হয়তো দেশের বাইরে থাকে বা অন্য কোথাও থাকে, আপনি বাড়িতে থাকেন, বোনের হয়তো বিয়ে হয়ে গেছে, তখন সে জায়গাটা থেকে কিন্তু আফসোসই করেন যে আমার ভাই বোনদের সাথে যদি একসাথে থাকতে পারতাম। সব মিলিয়েই বলে না যে যদি সে জায়গাটার বা সেই সম্পর্কের মানুষটি যখন না থাকে তখন সে মানুষটির গুরুত্বটা বোঝা যায় যে আসলে সে মানুষটির গুরুত্বটা কতটা জুড়ে আছে আমাদের জীবন জুড়ে। তো সেখান থেকে বলবো যে আসলে আপনি কেউ নেই বলতে কোন মানুষটির কথা বুঝাতে চেয়েছেন সেটি অবশ্যই আমাকে জানাবেন। রয়েছেন আমার সাথে সোনার বাংলা, লিখেছেন চকপুস্তম থেকে আলামিন, শুভ সন্ধ্যা, কেমন আছেন আপু? শুভ সন্ধ্যা বন্ধু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন বন্ধু। আর আজকে কথা হচ্ছে বন্ধু ছুটি শেষ করে পরিবারের মানুষদের ছেড়ে যাওয়ার অনুভূতিটা। তবে একটি কথা বলতে চাই বন্ধু, যেহেতু লম্বা একটা ছুটি ছিল, 4 দিনের একটা ছুটি ছিল, ছুটি শেষ করে সবাই কর্মজীবনে ফিরবেন, তবে অনেক সাবধানে এবং সচেতনতায় ফিরবেন। কারণ আপনার আপনার ছুটিটাই হচ্ছে ছুটি কাটাতে এসেছেন,
তবে আমার মনে হয় সেটা সাবধানে যাওয়াটা উচিত। যদি মনে হয় আরও 1-2 দিন ছুটি নিয়ে পরে যাওয়া, তাহলে সব থেকে ভালো হয়। কারণ প্রত্যেকেই কর্মজীবনে থেকে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই আজকে রওনা দিবে কর্মদিবস যেহেতু আগামীকাল থেকে, সেহেতু সেখানে যোগদান করার জন্য প্রত্যেকে আজকে রাতে বা হয়তো দুপুরে সবাই যাওয়ার চেষ্টা করেছেন। তো সেখান থেকে বলবো আপনাকে যে যখন আপনি যাবেন তখন অবশ্যই সাবধানতায় যাবেন, সচেতনভাবে যাবেন। কারণ তাড়াহুড়ো করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় আমাদের জীবনে। তো সেখান থেকে বলবো যে অবশ্যই আপনারা সে জায়গাটা অবশ্যই বিবেচনা করবেন, তাড়াহুড়ো না করে, হুড়োহুড়ি না করে অবশ্যই যেন সাবধানে সেফলি যাতায়াত করতে পারেন বা যেতে পারেন, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটি বিষয় যে আমাদের যারা পৌঁছে দেন, যারা হয়তো বা ড্রাইভার রয়েছে, গাড়ি চালক যেটাকে বলে, যে গাড়ি চালক সেটা বাসের হতে পারে, অন্যান্য যানবাহনের হতে পারে, প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত আরেকটি দিক থেকে, আপনাদের নিজ নিজ জায়গা থেকে। কারণ আপনাদের একটি মানুষের উপর নির্ভর করে কিন্তু পুরো বাসের বা পুরো সেই যানবাহনটির মানুষ যারা রয়েছেন, তাদেরকে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জীবন আপনার হাতে তোলা থাকে। তো সেখান থেকে বলবো যে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এবং প্রত্যেকেই সচেতনভাবে যেতে হবে। এবং আপনাকে সব থেকে বড় বিষয় যেটি করতে হবে সেটি হচ্ছে খুব সাবধানে ড্রাইভিং করতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবেন সেটির দিকে, আর সেফলি সবাইকে পৌঁছানোর চেষ্টা করবেন। বন্ধুরা, আরও কয়েকজন বন্ধু রয়েছেন আমার সাথে। আর কি টুটু লিখেছেন, ছুটি পাইনি তো আপা, একদিন হলেও তো পেয়েছেন। আমি প্রথমেই বলেছি কেউ কেউ 4 দিন ছুটি পেয়েছেন, কেউ কেউ 3 দিন ছুটি পেয়েছেন, কেউ কেউ 2 দিন ছুটি পেয়েছেন, কেউ কেউ হয়তো বা 1 দিন ছুটি পেয়েছেন। তো আপনি হয়তো বা 1 দিন ছুটি পেয়েছেন। আর যদি আপনি ছুটিও না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সামনে আপনার জন্য ছুটি অপেক্ষা করছে। কারণ কখনো কখনো কারোর ডিউটি শিফট থাকে, তো সেইখান থেকে শিফটিং ডিউটি থাকে, সেইখান থেকে বলা যেতে পারে যে আপনি হয়তো বা শিফটিং ডিউটিতে পড়েছেন, হয়তো ছুটি কাটাতে পারেননি। তো 2 দিন ছুটি নিয়ে আপনি অবশ্যই অবসর টাইমটা পরিবারের মানুষদের সাথে অবশ্যই কাটাবেন। রয়েছেন আমার সাথে শামীমউদ্দিন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রয়েছেন আর কি টুটুল আছেন, লিখেছেন কি ঠান্ডা লেগে গেছে, মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছেন কেন, হাঁচি পড়ার সম্ভাবনা হচ্ছে। বিষয়টা অনেকটা ওই রকমই, কারণ ঠান্ডা লেগে গেছে, মনে হচ্ছে যে হাঁচি পড়বে এরকম অবস্থা। তবে হ্যাঁ, হঠাৎ করে যেহেতু বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে আমাদের এইখানে, সেইখান থেকে বলবো সবাই অবশ্যই সাবধানে থাকবেন, অবশ্যই সচেতন ভাবে থাকবেন। এবং ছোট বাচ্চা যারা রয়েছেন তাদেরকে সাবধানে রাখবেন, বৃদ্ধ যারা রয়েছেন তাদেরকেও সাবধানে রাখবেন এবং নিজেরাও সাবধানে থাকবেন। কারণ হঠাৎ থেকে অতিরিক্ত গরম থেকে আবার হঠাৎ করে ঠান্ডা, এই জিনিসটাই কিন্তু আমাদের শরীর নিতে পারে না, কারণ গরম থেকে একেবারে ঠান্ডাতে আসা। তবে এখন মনে হয় আস্তে আস্তে ঠান্ডাটা পড়ে যাবে, শীতকাল চলে আসছে। সেইখান থেকে বলবো যে অবশ্যই আপনারা শীতকালের প্রস্তুতি নেবেন আর নিজেদের সেফলি রাখবেন, গরম খাবার খাবেন এবং যদি ঠান্ডা লাগে তাহলে ফ্যানটা একটু কম করে চালানোর চেষ্টা করবেন বা একটু গরম কাপড় পরিধান করার চেষ্টা করবেন। আর যদি এরকম ঠান্ডা জ্বর সর্দি লেগে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। রয়েছেন আমার সাথে সাজ্জাদ আলম, লিখেছেন সবার সাথে তো সব কিছু করা যায় না, কাজিন আছে কিন্তু ওই যে একটু মজা ফান করা, প্রিয় মানুষ মানে বিশেষ মানুষ তো না, ওই দিকটা বললাম। তা অবশ্য ঠিক, বিশেষ মানুষ তার মানে আপনার জীবনে সব মানুষই রয়েছে, শুধু ওই বিশেষ মানুষটি মানে আপনার সহধর্মিণী বা কাছের মানুষটি নেই, সে মানুষটির কথা বলেছেন। তাহলে অবশ্যই সে মানুষটি এইকে আছে আপনার জন্য এবং সে মানুষটি অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসুক, এই দোয়া রইল, এই কামনাই রইল। রয়েছেন আর কি টুরুল, লিখেছেন আপা ওইটা 1 দিন সাপ্তাহিক ছুটি। তাহলে আপনি 1 দিন সাপ্তাহিক ছুটির সাথে আরও 2 দিন, যেহেতু চলে গিয়েছে ছুটিটা, আপনি একটাই পরামর্শ দিতে পারি, সেটি হচ্ছে 2 দিন ছুটি নিয়ে নেন। ছুটি নিয়ে সেটা আপনার অ্যানুয়াল লিভ হবে, তো সেইখান থেকে আপনি 2 দিন ছুটি নিয়ে অবশ্যই পরিবারের মানুষদের সাথে সময় কাটান। রয়েছেন সাজ্জাদ আলম, লিখেছেন কিন্তু শুক্রবারে খালাতো কাজিনের সাথে দেখা হয়। এই যে শুক্রবার করে একজন কাজিনের সাথে আপনার দেখা হয়, একটা ভালো লাগার মুহূর্ত তৈরি হয়, সেইখানে একটা ভালো লাগার সময় কাটে, হয়তো অনেক গল্প থাকে, পরিবারেরই গল্প থাকে, আপনাদের নিজেদের কর্মজীবনেরও গল্প থাকে, ব্যস্ততারও গল্প থাকে, সব মিলে একটা ভালো সময় কাটে। তাহলে মাঝে মধ্যে যদি এরকম কাজিনদের সাথে দেখা হয় তাহলে
কার না ভালো হয় বলেন? বেশ ভালোই কিন্তু লাগে যে এরকম কাজিনদের সাথে যদি মাঝে মধ্যে দেখা হয় এবং মাঝে মধ্যে সেই মানুষগুলোর সাথে কথা হয় এবং সেই মানুষগুলোর সাথে কথা হয়ে হয়তো পরিবারের অন্যান্য মানুষদের কথা ওঠে, কথা প্রসঙ্গে হয়তো জানতে পারি সেই অন্যান্য সদস্যরা কেমন আছে না আছে, এই যে একটা খোঁজ খবর নেওয়া, সেই খোঁজ খবর নেওয়া কিন্তু হয়। আর ছুটি পেলে তো কোনো কথাই নেই। তবে ছুটিতে কি আপনি বাসায় আসেননি, বাড়িতে আসেননি? কেন আসেননি সেটি অবশ্যই জানাবেন। যদি এসে থাকেন তাহলে বাড়িতে এসে কি কি করেছেন এবং ছুটি কাটিয়ে আবার কর্মজীবনে ফিরছেন, সেইখানকার অনুভূতিটা কি সেটি অবশ্যই জানাবেন। রয়েছেন সাজেদ আলম, লিখেছেন জুমা নামাজের সময় এবং পরে দেখা হয় কাজিনের সাথে। বাহ, বেশ সুন্দর একটি সময়, সুন্দর একটি মুহূর্তে আপনার দেখা হয় জুম্মার নামাজের সময়। একসাথে হয়তো বা অনেক সময় নামাজও পড়েছেন, নামাজ পড়ে হয়তো কিছুক্ষণ গল্প করেছেন এবং দেখা হয় কাজিনের সাথে, অনেক কথা হয়। তো সেইখান থেকে বলবো আসলে পরিবারের মানুষগুলো অন্যরকম, এবং পরিবার বলতে যে মা বাবা ভাই বোন বা স্ত্রী এটি বোঝায় তাই না। আমাদের চারপাশে যার প্রতিবেশী রয়েছে তারাও কিন্তু আমাদের একটা পরিবার। কারণ হঠাৎ করে যদি আপনি রাতের মধ্যে আপনার কোনো বিপদ চলে আসে তাহলে সর্বপ্রথম কিন্তু সেই প্রতিবেশীরাই কিন্তু এগিয়ে আসে। তারাও আমাদের পরিবার, অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু আমাদের পরিবার। কারণ পারিবারিক একটা বন্ধন না থাকলে কিন্তু এই সম্পর্কগুলো গড়ে উঠতো না। তাই সেইখান থেকে বলবো যে প্রত্যেকেরই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সম্পর্কের মানুষই কিন্তু আমাদের এক একজন পরিবার, এবং পরিবারের সীমাবদ্ধতাই থাকে, এবং পরিবার বলেই কিন্তু আমরা একে অপরের সাথে সম্পর্ক রেখেছি, একে অপরের সাথে মিলেমিশে চলার চেষ্টা করি, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ি, একে অপরের সুখে হয়তো বা সুখী হই, বা আনন্দ উৎসবে একসাথে হই সবাই মিলে। কারণ আমরা যদি একটা পরিবার না হতাম, যদি একটি মানুষ আমরা একে অপরের জন্য না হতাম, তাহলে দেখতেন যে সেই জায়গাটায় হয়তো বা কোনো অনুষ্ঠানে, কোনো বিয়ে বলা যেতে পারে, যে কোনো অনুষ্ঠানে প্রত্যেকেই আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করি এবং সেইখানে আসারও চেষ্টা করি আমরা। একটাই কি, শুধু কি সেই অনুষ্ঠানটি খাওয়া, এটাই একটা মানে দাওয়াত খাওয়া এটাই একটি কারণ? এটা কিন্তু একটু কারণ না। সব থেকে একটা বড় বিষয় যে হয়তো অনেক সমস্যার মধ্য দিয়ে হলেও আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। তার কারণটা হচ্ছে যে ওইখানে সেই অনুষ্ঠানে যে মানুষগুলো আসবে সেই মানুষগুলোর সাথে হয়তো বা অনেকটা সময়, অনেকটা মাস, অনেকটা দিন, অনেকটা বছর তাদের সাথে দেখা নাই, কিন্তু সেখানে গেলে কি হবে, সবাই একসাথে দেখা হবে, এই একটা ভালো লাগা কাজ করে। এবং এই ভালো লাগা কাজ করা থেকে কিন্তু হাজার সমস্যার মধ্য দিয়ে গেলেও সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করি। বন্ধুরা রয়েছেন সালাউদ্দিন ফকির, লিখেছেন টুডে লুক লাইক এ গর্জিয়াস। থ্যাংক ইউ বন্ধু সুন্দর একটি কমেন্ট করার জন্য। রয়েছেন আমার সাথে এমডি হোসেন আলী, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। ধন্যবাদ বন্ধু সোনা মসজিদ থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমার সাথে থাকার জন্য। বন্ধুরা কথা হচ্ছিল আজকে আপনাদের সাথে ছুটি শেষে পরিবারের মানুষদের ছেড়ে যাওয়ার অনুভূতি নিয়ে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। তবে হ্যাঁ, ফেসবুক লাইভ থেকে যাচ্ছি কিন্তু রেডিও লাইভে থেকে যাচ্ছি, তাই অবশ্যই বলবো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই 6টা 25 মিনিট পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ, শুভ বিকাল বন্ধু।